হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই স্কুল বা কলেজের প্রজেক্ট বানাও, তাই না? কিন্তু সেই প্রজেক্টের শুরুতেই থাকে একটা খুব দরকারি জিনিস, ফ্রন্ট পেজ বা কভার পেজ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো খুব সহজে কিভাবে একটা সুন্দর ও প্রফেশনাল প্রজেক্ট ফ্রন্ট পেজ বানানো যায় একেবারে মোবাইল দিয়ে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবে এই পদ্ধতি। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আমি দেখাবো ডিজাইন থেকে শুরু করে লেখার ধরন সব কিছু। তাহলে চলো শুরু করি, প্রজেক্ট ফ্রন্ট পেজ বানানো শিখে নিই স্টেপ বাই স্টেপ। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, এতে পরবর্তীকালে ভিডিওগুলি আপনি মিস করবেন না। ফ্রন্ট পেজটি বানাতে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, পিক্সেল ল্যাব এবং পিক্সআর্ট। এটি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। প্রথমেই থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এর ওয়েথটাকে 210 করে দেবে। এরপর এই হাইটটাকে 297। এরপর ওকে করে দেবে। এরপর একটা এ4 সাইজ পেজ হয়ে যাবে। নিউ টেক্সটটাকে ওপর রেড আইকন প্রেস করে ডিলিট করে দেবেন। এরপর 4 নম্বর অপশানে ক্লিক করে কালার নিয়ে নিলাম, হোয়াইট নিয়ে নিলাম। এরপর প্লাস আইকনে ক্লিক করে নিউ টেক্সট নিয়ে নিচ্ছে একটা। এখানে আপনি আপনার স্কুলের নাম কিংবা কলেজের নাম লিখে দিতে পারেন। যেমন আমার কলেজের নাম বিধানচন্দ্র কলেজ, আমি লিখে দিলাম। এরপর এই অপশানে ক্লিক করে একটু সাইডে স্ক্রল করে এবি ফ্রন্টে গিয়ে যে কোনো একটা ফ্রন্ট নিয়ে নিতে পারেন। আমি একটা ফ্রন্ট নিয়ে নিলাম। এবার ওকে করে দেবেন। এরপর একটু সাইডে স্ক্রল করে সাইজ নিয়ে নিতে হবে, সাইজটাকে বাড়িয়ে দিতে হবে। আমি প্লাস আইকন ক্লিক করে বাড়িয়ে দিচ্ছি, সাইজটা 63 করে দিলাম। এরপর ক্রুবে ক্লিক করে বেন্ডিংটাকে বাড়িয়ে দিচ্ছি, ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি 60 করে রেখে দিলাম। এরপর ঠিকঠাক অ্যাডজাস্ট করে একটু রাইট করে দেবে। এরপর চন্দ্রতে ক্লিক করে একটা স্পেস এবং মাঝে একটা সাইডে একটা স্পেস করে দেবে, তাহলে লেখাটা ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর টেমপ্লেটে ক্লিক করে এটাকে লক করে দেবে উপর আইকনে। এরপর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর একটা নিউ টেক্সট নিয়ে নেবেন। নিউ টেক্সটে আপনি লিখবেন স্কুল বা কলেজের লোকেশান। আমি আমার কলেজের লোকেশান লিখে দিচ্ছি আসানসোল। এটাকে লিখে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর একটু সাইড স্ক্রল করে কালার নিয়ে নিচ্ছি। এখানে আপনি যে কোনো কালার নিয়ে নিতে পারেন। আমি এখানে একটা কালার সিলেক্ট করে নিচ্ছি, ব্লু নিয়ে নিচ্ছি। এরপর রাইট করে দিচ্ছি। এরপর এবি ফ্রন্টে গিয়ে অমরনাথ বোল্ড ফ্রন্টটাকে নিয়ে ওকে করে দিচ্ছি। এরপর প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে একটা লোগো নিয়ে নিচ্ছি। কলেজের বা স্কুলের লোগো আপনি নিয়ে নিতে পারেন। এই লোগোটাকে ঠিকঠাক ওখানে আসানসোলের নিচে অ্যাডজাস্ট করে নেবেন। লোগোটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিতে হবে। এই লোগোটা আপনি আপনার কলেজের বা অথবা স্কুলের ওয়েবসাইটে পেয়ে যাবেন, ওখান থেকে সরাসরি আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর প্লাস আইকনে ক্লিক করে একটা টেক্সট নিয়ে নিতে হবে। এই টেক্সটটায় আপনি আপনার ইউনিভার্সিটির নাম লিখে দিতে পারেন। এখানে আমি আমার ইউনিভার্সিটির নাম যেমন লিখে দিচ্ছি, কাজী নজরুল ইউনিভার্সিটি। এরম আপনিও ইউনিভার্সিটির নাম লিখে দেবেন। এরপর এবি ফ্রন্টে গিয়ে একটা ফ্রন্ট সিলেক্ট করে নিতে হবে। আমি একটা ফ্রন্ট সিলেক্ট করে নিলাম। এবার ওকে করে দিচ্ছি। এরপর স্টাইলে ক্লিক করে বোল্ড এবং ইটালিক করে নেবেন লেখাটা। এরপর রাইট করে দেবেন। এরপর একটু সাইডে স্ক্রল করবেন। তারপর কালার দেখতে পাবেন, কালারে ক্লিক করে গ্রেডিয়েন্টে ক্লিক করতে হবে। গ্রেডিয়েন্টে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে কালার নিয়ে নেবেন। এখানে যে কোনো কালার আপনি নিতে পারেন। আমি এখানে গ্রিনটা নিয়ে নিচ্ছি। গ্রিনটা নিয়ে নিচে ঠিকঠাক স্যাচুরেশনটা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে হবে। আমি গ্রেডিয়েন্ট কালার করে নিয়েছি। এরপর একটু সাইডে স্ক্রল করে স্পেসিংয়ে ক্লিক করতে হবে। প্লাস আইকন ক্লিক করে এটা বাড়িয়ে দিতে হবে, স্পেস করে দিতে হবে লেখাটা। এরপর রাইট করতে হবে। একটু সাইডে স্ক্রল করে টেক্সট নিয়ে টেক্সটটাকে ছোটো করতে হবে, ঠিকঠাক ছোটো করে অ্যাডজাস্ট করে নেবে। আমি 53 করে দিলাম। এরপর প্লাস আইকনে ক্লিক করে নিউ টেক্সট নিয়ে নিচ্ছে একটা। নিউ টেক্সটটায় আপনি প্রজেক্ট টাইটেল লিখবেন। এখানে আমি লিখে দিচ্ছি প্রজেক্ট টাইটেল। এরপর ওকে করে দিচ্ছি। এরপর সাইডে স্ক্রল করে বোল্ডে গিয়ে বোল্ড করে নিচ্ছি আর লেখাটা ইটালিক করে নিচ্ছি। এরপর কালারে ক্লিক করে একটা কালার নিয়ে নিচ্ছি, গ্রেডিয়েন্ট কালার। এরপর প্লাস আইকনে ক্লিক করে টেক্সট নিয়ে নিচ্ছি। এই টেক্সটে আপনি প্রজেক্টের টাইটেল কী সেটা লিখতে পারেন। আপনার কলেজের বা স্কুলের যে কোনো প্রজেক্ট দেবে সেই বিষয়ে একটা টাইটেল লিখে দিতে হবে। এখানে আমি একটা লিখে দিচ্ছি টাইটেল।
আমি একটা টাইটেল লিখে নিলাম, এরকম টাইটেল আপনিও লিখে নেবেন। এরপর একটু সাইডে স্ক্রল করে বোল্ডে ক্লিক করতে হবে, ইটালিক ক্লিক করতে হবে, এরপর রাইট করে দেবে। এরপর সাইজটাকে একটু ছোটো করে নিতে হবে, সাইজে ক্লিক করে এর মাইনাস করে দেবে, ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে হবে, ছোটো করতে হবে, কালার নিয়ে নিতে হবে, কালারে যে কোনো কালার নিতে পারেন, আমি এখানে নিয়ে নিলাম। টেমপ্লেটে ক্লিক করে সবগুলোকে লক করে দেবে যাতে সে না হিলে যায়। এরপর নিউ টেক্সট নিয়ে নিতে হবে একটা, নিউ টেক্সটে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, এখানে আমি লিখে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার লেখা হয়ে গেল। এরপর এখানে লিখে দেবে ডিসিপ্লিন, মানে সাবজেক্ট, কোন সাবজেক্টটা আপনি করছেন, আমি পলিটিক্যাল সায়েন্স লিখে দিচ্ছি। এরপর লিখতে হবে সেমিস্টার, সেমিস্টার লিখে দিলাম। এরপর ওকে করে দিচ্ছি। এরপর একটু সাইডে স্ক্রল করে স্টাইলে ক্লিক করতে হবে, বোল্ড করে নিতে হবে, ইটালিক করে নিতে হবে, এরপর রাইট করতে হবে। এরপর একটু সাইডে স্ক্রল করে লাইন স্পেসিংয়ে যেতে হবে, ওখানে ওপরে প্লাস আইকনে ক্লিক করে একটু লাইনটা স্পেস করে দেবে। এরপর ঠিকঠাক অ্যাডজাস্ট করে রাইট করতে হবে। এরপর টেমপ্লেট ক্লিক করে লক করে দেবে, প্লাস আইকনে ক্লিক করে টেক্সট নিয়ে নিতে হবে, এখানে লিখতে হবে টিচার্স নেম। এরপর ওকে করে দিচ্ছি। একটু সাইডে স্ক্রল করে এর নিউ ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কালার নিয়ে নিচ্ছি, সাইডে স্ক্রল করছি, গ্রিন নিয়ে নিলাম। এরপর সাইডে স্ক্রল করে কালারে গিয়ে টেক্সট কালারটাকে চেঞ্জ করছি, এখানে আমি টেক্সট কালারটাকে ইয়েলো করে দিলাম। এরপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে বাটন পেন্টিংটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, টিচার্স নেমে স্পেস দিচ্ছি একটু, আর লাস্টে একটু স্পেস করছি। এরপর ঠিকঠাকভাবে বড় করলাম। এরপর টেক্সটের সাইজটাকে নিয়ে একটু ছোট করে দিচ্ছি। এরপর সাইজটাকে আরও ছোট করছি। ঠিকঠাক অ্যাডজাস্ট করতে হবে। এরপর প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে একটা পিএনজি নিয়ে নিচ্ছি, এই পিএনজিগুলো আমার ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এই পিএনজিটা। এই পিএনজি নিয়ে ওখানে সেট করে দিলাম নিচে, টিচার্স নেমের নিচে। এরপর নিউ টেক্সট নিয়ে নিচ্ছি একটা, এখানে আপনি লিখবেন কলেজের ম্যামের নেম, এখানে আমি লিখে দিচ্ছি ডক্টর অমৃতা বিশ্বাস, লিখে দিলাম। এখানে এই লেখাটাকে বোল্ড করে নেবে, বোল্ড করে একটু ছোট করতে হবে, তার জন্য সাইজ ক্লিক করতে হবে, মাইনাস করতে হবে সাইজটাকে, আরও মাইনাস করে দিচ্ছি আমি, একদম ঠিকঠাক অ্যাডজাস্ট করে ছোট করে দিতে হবে একদম। ওখানে নিয়ে যেতে হবে টিচার্স নেমের নিচে। এরপর সেম প্রসেস করতে হবে, নিউ টেক্সট নিয়ে নিতে হবে একটা, এবার লিখবেন স্টুডেন্টস নেম লিখতে হবে, স্টুডেন্টস নেম লিখে দিচ্ছি আমি। এরপর ওকে করছি। এরপর সেম, এরপর কালার নিয়ে নিতে হবে, কালারে ক্লিক করে একটু সাইডে স্ক্রল করে আমি এখানে ওয়েলো কালারটাকে নিয়ে নেব, ওয়েলো কালারটাকে নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে সাইডে স্ক্রল করে গ্রিন নিয়ে নিচ্ছি, এরপর গ্রিন নিয়ে নিলাম। এরপর ওপরে রেডিউসটাকে বাড়িয়ে দিচ্ছি। এরপর বটম পেন্টিংটাকে ওই সাইডের ব্যাকগ্রাউন্ডের মতো অ্যাডজাস্ট করে নিতে হবে, আমি ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিচ্ছি, প্লাস আইকনে ক্লিক করে ঠিকঠাকভাবে বাড়িয়ে দিচ্ছি, আমি আরও বাড়াচ্ছি প্লাস আইকনে ক্লিক করে। এরপর আমি ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিলাম। স্টুডেন্টস নেমও একটা স্পেস দিয়ে দিচ্ছি, লাস্টও স্পেস দিয়ে দিলাম। এবার এটাকে বড় করলাম, এটাকে সাইজটাকে একটু ছোট করবার জন্য
আপনি সাইজে চলে যাবেন, সাইজে গিয়ে মাইনাসে ক্লিক করে এই সাইজটাকে ছোটো করে দেবে। ঠিকঠাক অ্যাডজাস্ট করার পর এটা ওপরে টেমপ্লেটটাকে লক করে দিতে হবে সবগুলোই। প্লাস সেকেন্ডে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে ওখানে একটা সেম ওই পিএনজিটাই নিয়ে নিতে হবে, ঠিকঠাকভাবে ওখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। স্টুডেন্টসের নিচে যেমন টিচার্স নেমের নিচে করলাম সেম প্রসেসভাবে ওইখানেও করে দিতে হবে সেমই। আমি ওখানে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর প্লাস সেকেন্ডে ক্লিক করে নিউ টেক্সট নিয়ে নিচ্ছি। এখানে আপনি আপনার নেম লিখে দেবেন, যেমন এখানে আমি আমার নেম লিখে দিচ্ছি রোহিত দাস, আপনিও আপনার নেম লিখে দেবেন এখানে। তারপর একটু স্ক্রল করে স্টাইলে ক্লিক করে বোল্ড করে নিতে হবে লেখাটা। বোল্ড করে নিচে ঠিকঠাক ওই স্টুডেন্টস নেমের নিচে নিয়ে যেতে হবে, কালারটাকে ব্ল্যাক করে দিতে হবে কালারের অপশানে গিয়ে। এরপর টেক্সটটাকে একটু ছোট করে দেবে, একদম মাইনাস ক্লিক করে ছোট করতে হবে, ঠিকঠাক অ্যাডজাস্ট করতে হবে ছোট করে। এরপর লাইন স্পেসিংয়ে গিয়ে স্পেস করে দিচ্ছি একটু লেখাটা। এরপর সেভে ক্লিক করে সেভ এস ইমেজে ক্লিক করতে হবে। এরপর কাস্টমে ক্লিক করে আল্ট্রাতে ক্লিক করতে হবে, সেভ টু গ্যালারি করতে হবে। সেভ করার পর পিক্সার্ট অ্যাপটাকে ওপেন করতে হবে। এরপর প্লাস সেকেন্ডে ক্লিক করে এডিটে ফটোতে ক্লিক করতে হবে, সেই ফটোটা নিয়ে নিতে হবে যেটা আমরা পিক্সেল অ্যাপ থেকে করলাম। এরপর স্টিকারে ক্লিক করে সার্চে ক্লিক করছি, সার্চে ক্লিক করতে হবে প্রজেক্ট বর্ডার লাইন। আমি এখানে সার্চ করলাম, এই লেখাটা আপনিও সার্চ করবেন প্রজেক্ট বর্ডার লাইন। এরপর একটু ওয়েট করবেন, অনেকগুলো পিএনজি চলে আসবে, এগুলো আপনি স্ক্রল করবেন, নিচে স্ক্রল করতে হবে, একটু নিচে আছে ওই বর্ডারটা, স্ক্রল করতে হবে। আমি এখানে স্ক্রল করছি, আপনিও স্ক্রল করবেন। প্রচুর পিএনজি আছে এখানে, আপনি যে কোনো পিএনজি এখানে ইউজ করতে পারেন। আমি ওখানে নিচে স্ক্রল করছি, আমার যে পিএনজিটা দরকার সেটা আমি এখানে পেয়ে গেছি। এই পিএনজিটাই আমার দরকার, তো আমি এখানে এটাকে নিয়ে নিচ্ছি। এই পিএনজিটাকে বর্ডারের কাছাকাছি ঠিকঠাকভাবে সেট করে নিতে হবে। এখানে আমি এই দুটো অপশানে ক্লিক করে ঠিকঠাকভাবে সেভ করছি, একদম সাইডে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে হবে। এখানে আমি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর স্টিকারে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে একটা পিএনজি দেখতে পাবে, এই পিএনজিটাকে নিয়ে নিতে হবে। এই পিএনজিটাকে পুরোটা জুম করে ওই কোণে ঠিকঠাক নিয়ে যেতে হবে, ঠিকঠাকভাবে রাখতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি ঠিকঠাক। এটা সরে যাচ্ছে, তার জন্য আপনি এই লিরিক্সে ক্লিক করবেন, লিরিক্সে ক্লিক করে এটাকে লক করে দেবেন, তাহলে আর কেউ ওটা নড়বে না। এরপর আপনি ওই পিএনজিটাকে ক্লিক করে ঠিকঠাক অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে নিচে আবার সেম প্রসেস করতে হবে, স্টিকার ক্লিক করতে হবে। এই স্টিকারটাকে আপনি রোটেটে ক্লিক করবেন, রোটেটে ক্লিক করে রোটেট অপশানে ক্লিক করে এটাকে ঘুরিয়ে নেবেন সেম প্রসেসভাবে। এরপর একটু ছোট করবে, ঠিকঠাক ওই কোণে নিয়ে যেতে হবে, ঠিকঠাক পিএনজিটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর রাইট করে দিতে হবে। এরপর টুলসে ক্লিক করে এআই ইনহ্যান্সে ক্লিক করতে হবে। এটা করলে আপনার ইমেজের কোয়ালিটিটা খুব ভালো ইমপ্রুভ হয়ে যায় এবং ইমেজের কোয়ালিটিটা দারুণ বেড়ে যায়, তাই এটা করে নেবেন। এরপর আপনি এটা সেভ করে নিতে পারেন, রাইট ক্লিক করে সেভ অপশানে ক্লিক করতে হবে, এর ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারির মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।